প্রিয় বন্ধুরা, রমজান মাস চলছে। আমরা সবাই রোজার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কখনো কি ভেবেছেন সৃষ্টিজগতের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রমজান কিভাবে কাটাতেন? তার সেহরি কেমন ছিল? তার ইফতার কেমন ছিল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কোনো শোনা কথা বলবো না। আমরা কথা বলবো সহিহ হাদিসের আলোকে, যেগুলো আমাদের সুন্নতের সঠিক পথ দেখায়, যাতে এই রমজানে আমাদের প্রতিটি মুহূর্ত নবীজির দেখানো পথে কাটে। আর ভিডিওর শেষের দিকে আমি আপনাদের জানাবো সেই 10টি খাবারের কথা, যেগুলো আমাদের প্রিয় নবী সেহরি ও ইফতারে সবচেয়ে বেশি পছন্দ করতেন। বিশ্বাস করুন, এর মধ্যে কিছু জিনিস হয়তো আজ আপনার রান্নাঘরেই আছে, কিন্তু আপনি তাদের বরকত সম্পর্কে জানেন না। তাই যদি এই রমজানে নিজের জীবন বদলাতে চান এবং সুন্নতের নূর পেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কে জানে কোন কথাটি আপনার মাগফিরাতের কারণ হয়ে যায়। বন্ধুরা, রমজান আসার আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি শুরু হয়ে যেত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। অর্থাৎ নবীজি রমজানের জন্য আগ্রহ ও ইবাদতের মাধ্যমে অপেক্ষা করতেন। আর যখন রমজান আসত, তখন তার দানশীলতা ও ইবাদত ঝড়ো বাতাসের মতো বেড়ে যেত। এখন আসি সেহরির কথায়। আজ আমরা অনেকেই সেহরিকে শুধু একটি খাবার মনে করি, শুধু ক্ষুধা মেটানোর জন্য। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া, অর্থাৎ সেহরি ছেড়ে দেওয়া সুন্নতের বিরুদ্ধে। আপনি যদি শুধু একটি খেজুরও খান, তবুও সেহরি অবশ্যই করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেহরির সময়। আমরা অনেক সময় সেহরি খেয়ে অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু সুন্নত কি? হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা নবীজির সাথে সেহরি করেছিলাম। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, সেহরি ও আজানের মাঝে কত সময় ছিল? তিনি বললেন, যত সময় প্রায় 50টি আয়াত তেলাওয়াত করা যায়। অর্থাৎ নবীজি সেহরি শেষ সময়ের কাছাকাছি করতেন। এখন প্রশ্ন আসে, নবীজি সেহরিতে কি খেতেন? আজ আমরা সেহরিতে ভারী খাবার খুঁজি, পরোটা, তরকারি, বিভিন্ন আইটেম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য উত্তম সেহরি হলো খেজুর। অনেক সময় তার সেহরি ছিল কয়েকটি খেজুর এবং পানি। আজকের বিজ্ঞানও বলে খেজুরে এমন শক্তি রয়েছে যা মানুষকে সারা দিন সতেজ রাখে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের ঘরে কখনো কখনো মাসের পর মাস চুলা জ্বলত না। তখন আমরা কি খেতাম? দুটি কালো জিনিস, খেজুর এবং পানি। ভাবুন, সারা জগতের প্রিয়তম ব্যক্তি খেজুর ও পানিতে রোজা রাখতেন। আর আজ আমাদের অবস্থা, যদি টেবিলে অনেক আইটেম না থাকে, আমরা অভিযোগ করতে শুরু করি। তবে এর মানে এই নয় যে নবীজি অন্য খাবার খেতেন না। তিনি হালাল ও পবিত্র খাবার আনন্দের সাথে খেতেন। নবীজির পছন্দের কিছু খাবার ছিল খেজুর, কুমড়া, জবের রুটি, মধু, দুধ এবং বকরির কাঁধের মাংস। নবীজির খাওয়ার কিছু সুন্দর সুন্নাতও ছিল, যেমন ডান হাতে খাওয়া, নিজের সামনে থেকে খাওয়া, 3 আঙুল ব্যবহার করা এবং কখনো পেট ভরে না খাওয়া। তিনি বলেছেন, মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার শরীরকে সোজা রাখে। যদি বেশি খেতেই হয়, তবে 1 অংশ খাবার, 1 অংশ পানি এবং 1 অংশ শ্বাসের জন্য খালি রাখো। এখন আসি ইফতারের কথায়। নবীজি বলেছেন, মানুষ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নত। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকত, তাহলে শুকনো খেজুর, আর যদি সেটাও না থাকত, তাহলে কয়েক চুমুক পানি পান করতেন। ইফতারের সময় দোয়া করার বিশেষ গুরুত্ব রয়েছে। নবীজি বলেছেন, 3 জন মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাদের মধ্যে একজন হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। কিন্তু আফসোস, ইফতারের সময় আমরা অনেকেই দোয়া করার বদলে খাবার সাজাতে ব্যস্ত থাকি। আরেকটি বড় সুখবরও দিয়েছেন নবীজি। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে, রোজাদারের সওয়াব কমানো ছাড়াই। বন্ধুরা, রমজান শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ও খারাপ কাজ ছাড়ে না, আল্লাহর তার ক্ষুধা পিপাসার কোনো প্রয়োজন নেই।
অর্থাৎ শুধু পেটের নয়, জিহ্বা, চোখ ও কানেরও রোজা থাকতে হবে। রমজানের শেষ 10 দিনে নবীজির ইবাদত আরও বেড়ে যেত। তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকদের জাগাতেন এবং ইবাদতে আরও মনোযোগ দিতেন, কারণ এই সময়ের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এখন জেনে নিন নবীজির প্রিয় 10টি খাবার। 1. খেজুর, 2. কুমড়া, 3. জলপাই তেল, 4. মধু, 5. কাঁধের মাংস, 6. জব, 7. দুধ, 8. সিরকা, 9. তরমুজ, 10. ডুমুর। এই খাবারগুলো শুধু খাবার নয়, এগুলো সুন্নত। যদি আমরা এই নিয়তে এগুলো খাই যে এগুলো নবীজির পছন্দের খাবার, তাহলে সেটাও ইবাদত হয়ে যাবে। বন্ধুরা, এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে, তাই এটাকে নষ্ট করবেন না। সমোসা পকোড়ার চেয়ে নিজের মাগফিরাতের চিন্তা করুন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের সেহরি ও ইফতারে বরকত দিন এবং আমাদের নবীর সুন্নতের উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল রাখুন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্টে সুবহান আল্লাহ লিখতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই নেক কাজের অংশ হয়ে যান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফি আমানিল্লাহ।